বিশাল জঙ্গলের ধারে ঘেরা একটা ছোট্ট গ্রামে থাকত তিন ভাই, অভ্র, অমি আর আবরার। অভ্র ছিলেন সবচেয়ে বড়, দয়ালু ও দায়িত্বশীল। অমি, মধ্যম ভাই, কৌতূহলী এবং দুঃসাহসিক ছিলেন। আবরার, সবচেয়ে ছোট, শক্তিতে পূর্ণ ছিল এবং সবসময় তার বড় ভাইদের অনুসরণ করতে আগ্রহী ছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে অভ্র বনটি ঘুরে দেখার একটি বুদ্ধি নিয়ে এসেছিল। চলো একটা অ্যাডভেঞ্চার করি, সে বলেছিল। উত্তেজনায় অমির চোখ জ্বলে উঠ। হ্যাঁ, আসুন লুকানো দন খুঁজতে যাই। আবরার হাততালি দিল, একটা অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত। তারা কিছু স্ন্যাক্স, জল এবং একটি ছোট মানচিত্র প্যাক করেছিল যা তাদের দাদা তাদের জন্য এঁকেছিলেন। একসাথে লেগে থাকতে মনে রাখবেন, অভ্র তার ভাইদের মনে করিয়ে দিন। বন চতুর হতে পারে। বনটি লম্বা গাছ, গান গাওয়া পাখি এবং রঙিন ফুলের একটি মায়াবী জায়গা ছিল। তারা আরও গভীরে হাঁটতে হাঁটতে অমি একটা ঝলমলে স্রোত দেখতে পেন। দেখ অভ্র, আমরা কি এটা অনুসরণ করতে পারি? অভ্র মাথা নাড়লেও মনে করিয়ে দিল, কাছে থেকো অমি। আবরার, আমার হাত তার। কিছুক্ষণ পর তারা প্রজাপতিতে ভরা একটি সুন্দর ক্লিয়ারিংয়ে হোস্ট খেয়েছিল। ছেলেরা এতটাই মুগ্ধ হয়েছিল যে তারা লক্ষ্য করেনি যে তারা পথ ছেড়ে কতদূর হেঁটেছে। অভ্র, আমরা কোথায়? অমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস কর। অভ্র ম্যাপ চেক করে বুঝল তারা পথ হারিয়ে ফেলেছে। চিন্তা করবেন না, আসুন শান্ত থাক। আমাদের একটি পরিচিত জায়গা খুঁজে বের করতে হবে। ফেরার পথ খুঁজতে গিয়ে আবরার ক্লান্ত বোধ করতে থাক। আমি বাড়ি যেতে চাই, তিনি বললেন, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অভ্র তাকে জড়িয়ে ধরন। আমরা করব, আবরার, কিন্তু আমাদের একসঙ্গে কাজ করতে হবে। অমি একটা লম্বা গাছ দেখতে পেন। অভ্র, আমরা হয়তো উপর থেকে গ্রাম দেখতে পাব। অভ্র ভাইয়ের চতুর্ভাব দেখে হাস। এটি একটি দুর্দান্ত পরিকল্পনা, অমি। অভ্র গাছে উঠে এদিক ওদিক তাকাল। উপর থেকে তিনি দূর থেকে গ্রাম দেখতে পান। আমি দেখছি, আমাদের এভাবে যেতে হবে, সে অমি আর আবরারকে ডাক। সাবধানে, অভ্র নিচে উঠে তার ভাইদের সঠিক পথে নিয়ে গেন। তারা হাঁটতে হাঁটতে অভ্র তাদের মনোবল বজায় রাখার জন্য কথা বলেছিল। মনে রাখবেন, আমরা একটি দল, আমরা একে অপরকে সাহায্য করি। অমি আর আবরার মাথা নাড়ল, আরও আত্মবিশ্বাসী বোধ কর। শীঘ্রই তারা আগে যে স্রোত অনুসরণ করেছিল তা তারা চিনতে পেরেছেন। আমরা প্রায় সেখানে, অমি চেঁচিয়ে উঠ। নতুন করে আসার অনুভূতি নিয়ে তারা পরিচিত পথ ধরে দ্রুত ছুটল এবং অবশেষে বন থেকে বেরিয়ে এন। তাদের মা তাদের জন্য অপেক্ষা করছিলেন, চিন্তিত কিন্তু স্বস্তি দেখাচ্ছিলেন। ওহ, আমার সাহসী ছেলেরা, আপনি ফিরে এসেছেন, সে তাদের শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠ। সেই সন্ধ্যায়, যখন তারা খাবার টেবিলের চারপাশে বসেছিল, অভ্র তাদের দুঃসাহসিক কাজের গল্প শেয়ার করেছেন। আমরা হারিয়ে গিয়েছিলাম, কিন্তু আমরা একসাথে কাজ করে এবং শান্ত থাকার মাধ্যমে আমাদের ফিরে আসার পথ খুঁজে পেয়েছি, তিনি বলেছিলেন। তাদের মা হাসলেন। আপনি সাহস এবং টিমওয়ার্ক দেখিয়েছেন। মনে রাখবেন, আপনি যদি হারিয়ে যান না কেন, আপনি যদি একসাথে থাকেন এবং পরিষ্কারভাবে চিন্তা করেন তবে আপনি সবসময় আপনার পথ খুঁজে পেতে পারেন। আর তাই, অভ্র, অমি এবং আবরার সেদিন একটা মূল্যবান শিক্ষা পেয়েছেন। তারা জানত যে যতক্ষণ তাদের একে অপরের সাথে থাকবে, তারা তাদের পথে আসা যে কোনো দুঃসাহসিক কাজের মুখোমুখি হতে পারে। ভাইয়েরা তাদের পরবর্তী দুঃসাহসিক কাজের স্বপ্ন দেখে বিছানায় গিয়েছিলেন, জেনেছিলেন যে তারা একসাথে শক্তিশালী।